আরজি কর কাণ্ডে এবার এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত। তালিকায় কারা? ফাঁস হল নাম। আরজি কর কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। সূর্যাস্তের পর তড়িঘড়ি ময়নাতদন্ত থেকে শুরু করে ভিডিওগ্রাফি, রিপোর্ট সবকিছু নিয়েই ধোঁয়াশা রয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতার ময়নাতদন্তের যে ভিডিও করা হয়েছে সেখানে তাঁর দেহের আঘাতের চিহ্ন খুব একটা স্পষ্ট নয়, যে কারণে তদন্তে অসুবিধা হচ্ছে। এমতাবস্থায় কেন্দ্রীয় এজেন্সির হাতে এল-১৫টি ছবি, যা সেদিন ময়নাতদন্তের সময় খুব কাছ থেকে মোবাইলের ক্যামেরায় তোলা হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের ভিডিও নানান ফরেনসিক বিশেষজ্ঞদের দেখিয়ে শরীরের আঘাত সম্বন্ধে একটা নিশ্চিত জায়গায় পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দিল্লি এইমস ও কল্যাণী এইমসের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের সেই ভিডিও দেখানো হয়েছে। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। খুব স্পষ্ট কিছু বোঝা যায়নি বলে খবর। এমতাবস্থায় সিবিআইয়ের হাতে এসেছে ময়নাতদন্তের দিন তোলা ১৫টি ছবি, যা নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক দলে থাকা একজন চিকিৎসক তুলিয়েছিলেন। ৩ সদস্যের সেই ময়নাতদন্তকারী দলের প্রত্যেককেই ইতিমধ্যে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় ওই ডাক্তার তাঁর কাছে থাকা ১৫টি ছবির বিষয়ে গোয়েন্দাদের জানান বলে খবর। এরপর সেই ছবিগুলি সংগ্রহ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ডিজিটাল ফরেনসিকের মাপকাঠি অনুসারে সবটি ছবি ঠিকঠাক তোলা হয়েছে এবং তাতে কোনো রকম বিকৃতি ঘটানো হয়নি। এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সিবিআই সেগুলি সংগ্রহ করে ও পরীক্ষার জন্য পাঠায়। জানা যাচ্ছে, তদন্তকারীরা জেনেছেন, সূর্যাস্তের পর নির্যাতিতার ময়নাতদন্ত কেন করা হবে এই নিয়ে প্রশ্ন তোলার পর ওই ডাক্তার যখন দেখেন প্রক্রিয়া শুরু হয়েছে, তখন তা খটকা লাগে। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সময় মর্গে উপস্থিত আরেকজন ডাক্তার পুয়াকে দিয়ে নিজের ফোনে ওই ছবিগুলি ক্যামেরাবন্দি করান। নির্যাতিতার শরীরের বাইরের নানান আঘাত থেকে শুরু করে যৌনাঙ্গের ক্ষত, ব্যবচ্ছেদের পর শরীরের ভেতরের নানান অংশের ক্ষত, যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলির ছবি তোলানো করান ওই ডাক্তার। এবার এই ছবিগুলি তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।